যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরি, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ভুইফোড়, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ। ছি 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 ছি, এটা কেমন ভাষা? অভিষেকের মুখে এটা কেমন ভাষা শুনলাম? এত জঘন্য অকথ্য ভাষা উনার মুখে এসব মানায় না। উনি কি বললেন এটা? আমি অবাক হয়ে যাই। দর্শক বৃন্দগণ, আমি আপনাদেরকে গতকালকে একটা ঘটনা সম্বন্ধে বলবো। আজকের এই প্রতিবেদনে আমি বলবো গতকাল অভিষেক ব্যানার্জি কি রকম অকথ্য ভাষায় কেন্দ্র সরকারকে গালিগালাজ করেছে। হয়তোবা আপনারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন, কিন্তু আমি সেইটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। তিনি কি রকম এমন একজন বড় এক মানে পদে থাকা সত্ত্বেও উনি এত সব মানুষ, হাজার হাজার মানুষের সামনে এইভাবে অকথ্য ভাষা, ওনার মুখ থেকে এরকম ভাষা কি করে বের হয়, আমি সেইটা আপনাদের সামনে রাখবো। নমস্কার, আমার নাম সমীর, আপনারা দেখছেন দ্য ফ্রেশ বাংলা নিউজ, আর আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার এই চ্যানেলে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাকে একটু সময় দিবেন, আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বর্তমানে অভিষেক ব্যানার্জি বিভিন্ন দিকে, আপনার বিভিন্ন জেলায় জেলায় জনসভা করতেছে। আপনারা অবশ্যই দেখেছেন, দিনে 4-5টা করে এখন জনসভা তারা করতেছে, পিসি এবং এই ভাইপো। কারণ তারা জানে যে আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে তাদের হার পাক্কা। তাই এদের মাথা খারাপ হয়ে গেছে যে কি করবে না করবে, দিনে 4-5টা করে এখন এই প্রোগ্রাম চালাচ্ছে। কিন্তু অথচ সেই প্রোগ্রামে মানুষ হচ্ছে না, কিন্তু প্রোগ্রাম ঠিকই চালাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে পরের কথা। কিন্তু উনি গতকাল এমন একটা কাণ্ড ঘটালেন যে ঘটনাটা সত্যি লজ্জাজনক। লজ্জাজনক পশ্চিমবঙ্গের জন্য, কারণ সেখানে কেন্দ্র সরকারকে অকথ্য ভাষায় গালাগালাজ করা হয়েছে। উনি এখানে কি বলেছেন জানেন? ওই স্টেজে, আমি স্থানটা বলে দিই, উনি কোন জায়গাতে কি বলেছেন। উনি মথুরাপুরে একটা জনসভা হয়েছিল গতকাল। সেই মথুরাপুরে আপনার বিভিন্ন ইস্যু নিয়ে, মানে আর্থিক বঞ্চনা বলেন বা এই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এইসব থেকে উনি মানে ওনার খুব প্রকাশ করে এইরকম অকথ্য ভাষায় গালাগালি করেছেন। ওখানে কেন্দ্র সরকারকে মুখ দিয়ে যেরকম ভাষা উচ্চারণ করার দরকার না, আমি দর্শক বলতে পারবো না। কারণ দেখেন, এরকম ভাষা বলতে গেলে আমার নিজের লজ্জা লাগছে, নিজেরই লজ্জা লাগে। কারণ এসব ভাষা আপনাদের সামনে আমি তুলে ধরবো, উনি কি বলেছেন ভাষাগুলো আমি বলতে পারবো না, প্লিজ আমি মাফ চাচ্ছি। কারণ উনি এমন ভাষা বলেছেন, সেটা আপনাদেরকে যদি আমি বলি তাহলে আমার সমস্যা, বা আমি আপনাদের সামনে ছোট হয়ে যাবে। উনি কিভাবে, মানে আপনি বুঝে জানেন কেমন ভাষা ইউজ করেছেন, যেটা একটা বাচ্চার সামনে বলা যায় না। একটা বাচ্চার সামনে বলা যায় না এমন ভাষা উনি এই স্টেজে উচ্চারণ করেছেন, এই কেন্দ্র সরকারকে তুপ করেছেন। ছি ছি ছি, কেমন ভাষা বলতে হয়, কোন জায়গাতে কি কথা বলতে হয় সেটা উনি এখনো জানলেন না, অথচ উনি এত বড় একটা পদে বসে গেলেন। কিভাবে এরা এই পদে বসলো এটা মাথায় আসে না আমার। এই পশ্চিমবঙ্গের জনগণ এইরকম একটা স্থানে, এরকম একটা পদে এদেরকে বসিয়ে রেখেছে। আসলে আমি এক একবার ভাবি, আসলে কি পশ্চিমবঙ্গের জনগণ তারা শিক্ষিত নয়? হ্যাঁ, 100-র মধ্যে আমি জানি 80% শিক্ষিত আছে, কিন্তু 20% শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কাজ করে। 20% মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিত মতো কাজ করে। দেখেন, পশ্চিমবঙ্গে মানে শিক্ষিতর অভাব নেই, পশ্চিমবঙ্গের শিক্ষিত অনেক অনেক, কিন্তু বলে না সব জানতা গামছাওয়ালা, মানে আমি সব জানি সব বুঝি, তারপরও আমার গায়ে বা আমার কাঁধে গামছা।
এইরকম অবস্থা পশ্চিমবঙ্গের বর্তমানে। তারা জানে এই মানুষটা কেমন দেশ আপনার রাজ্য চালাচ্ছে, কেমন ব্যবস্থা নিচ্ছে, কেমন রাজ্যের মধ্যে প্রশাসন ব্যবস্থা থেকে শুরু করে, নিরাপত্তা থেকে শুরু করে, সুযোগ সুবিধা থেকে শুরু করে কেমন ব্যবস্থা করছে, ঠিক আছে, কিন্তু সেই সব দেখেও আজকে তারা অন্ধ। তারা অন্ধ। তাহলে আমি বলবো, অন্ধ আর আপনার মধ্যে পার্থক্য কি রইল? এমন একটা মানুষকে আপনি এমন জায়গাতে স্থান দিলেন যে মানুষটা কথাই বলতে পারে না, স্টেজের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন রকম গালিগালাজ করে। গতকাল এইসব স্টেজের নিচে কত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছিল ওই তৃণমূলের যে সমর্থক, তারা তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসেছিল। আসলে পলিটিক্যালে বা কোনো জনসভায়, এরকম পলিটিক্যাল জনসভায় কোনো বাচ্চা টাচ্চা নিতে মানে উচিত না, বাচ্চা নেওয়াটা উচিত না, কিন্তু সেই জায়গাতে বাচ্চা নিয়ে আসা হয়েছে। কিন্তু অথচ এদের সামনে এরকম অকথ্য ভাষায় গালাগালি করেছে। আবার একদিকে অভিষেক করেছে, অন্যদিকে আবার মমতা পিসিও করেছে। আপনি জানেন যে মমতা ব্যানার্জি গতকাল উনি এই অমিত শাহ স্যার আর মোদিজি উনাকে কি রকম ভাষা ইউজ করেছেন দেখেছেন ভিডিও? আমার মনে হয় আমি সেইটা নিয়েও ভিডিও বানাবো পরে। আসলে কি জানেন, এদের মাথাটা পুরো গেছে। কারণ কি জানেন, এদের টেনশন বেড়ে গেছে। আগামীতে নির্বাচনে তারা জানে হারবে, পাক্কা হার। কি করবে না করবে এখন কিছু বুঝে পাচ্ছে না। এই সবার পর সভা, একদিকে হেলিকপ্টার দুর্যোগে পড়ছে, একদিকে দ্রোণ নাকি উড়ে যাচ্ছে হেলিকপ্টারের উপর দিকে, একদিকে আপনার এই স্টেজে আগুন লেগে যাচ্ছে, একদিকে আবার ভবানীপুরে নিজের কেন্দ্রে এই বিজেপিকে যে সমর্থন দিচ্ছে মানুষ, সেইটা দেখে নিজের কেন্দ্রে হারার ভয়। মানে সব দিকে উনাদের ঘিরে ফেলেছে ভয়, আর সেই ভয়ে মাথা পুরো গরম হয়ে গেছে। মানে ভেতর থেকে ভয়টা বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে। এখনই কি বলবেন স্টেজে দাঁড়িয়ে, কোনো ওয়ার্ড নেই, ওই সব কথাই গালাগালি। আসলে কি জানেন, এক ধরনের মানুষ আছে, একটা ক্লাসে যখন পরীক্ষা হয়, এক ধরনের মানুষ আছে বা এক ধরনের স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট আপনার সারাদিন পড়বে না, সে নকল করে পরীক্ষাটা দেবে, আর পরীক্ষা দিয়েও সে পাশ করে নেয়, বুঝলেন? তো সেই দশাই হয়েছে এই দিদি, এই ভাই। এরা নকল করে পাশ করে আজকে স্টেজে দাঁড়িয়েছে। এই জন্য তারা বাস্তব যে জিনিসটা সেটা বুঝতে পারলো না। নকল করা মানে বুঝে গেছেন যে এই জালিয়াতি দুর্নীতি করে গদিটা টিকিয়ে রেখেছে, ভোটটা জিতে নিয়েছে, আর সেই ভোটে জেতার ফল আজকে এই মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে। যদি আজকে সঠিকভাবে ভোট জিতে আজকে এই পদে বসতো, তাহলে আমার মনে হয় ইনাদের মুখে এরকম ভাষা থাকতো না, বা এদের এই যে রাজ্য পরিচালনার ব্যবস্থা সেটা খুব সুন্দর থাকতো। ছি, কেমন ভাষা, অকথ্য ভাষা! এটা কি এরকম ব্যবহার করা যায়? নেট দুনিয়ায় পুরো ছিচি পড়ে গেছে। কি বলবো, আর কিছু বলার মতো ভাষা নেই। আমি নিজেই এরকম ভাষা উচ্চারণ করতে লজ্জা পাচ্ছি। দর্শক বৃন্দগণ, অবশ্যই বলবেন আপনাদের নিজস্ব মতামত, আপনারা কি বলতে চান, আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবেন যে অভিষেক ব্যানার্জির সম্বন্ধে আপনারা কি জানেন এবং উনি কেমন ব্যবহার করতেছেন আপনাদের সাথে বা আপনাদের এলাকায়, সেটাও আপনি লিখে দেবেন। আপনারা কি উন্নতি পেয়েছেন এনার কাছ থেকে সেটা লিখে দেবেন। যাই হোক, এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন, যাতে আমি নেক্সট ভিডিও আপনার কাছে পোস্ট করলে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।